কাঁচা আমের টক ঝাল আচার, লেবু, কাঁচামরিচ আর কাঁচা আম, সমস্ত মশলা আচারের আস্ত যাবে। তারপর ধীরে ধীরে প্রসেসিং হবে। মাখাটা খুব ভালোভাবে করতে হবে। সমস্ত মশলাগুলোই আস্ত, পেস্ট কোনো মশলা নেই। আগামী 3 দিন পরে এর সাথে আমি আস্ত রসুন মিশাবো। এখন এই অবস্থা আমি এটাকে জারে রেখে দেবো।